এটাই কলেমার অঙ্গীকার, ইমানি জীবন। এটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। বাতিলের বিরুদ্ধে যার সংগ্রাম নাই, হকের প্রতিষ্ঠার যার দায়িত্ববোধ নাই, তার আসলে যত কিছুই থাক, ইমান নাই। ঠিক। তবে বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বাতিল আগাচ্ছে, সে তুলনায় হকের ধারা আমাদেরকে আরো অনেক গতিশীল, অনেক বেগবান করতে হবে। পরিস্থিতির তুলনায় হকের ধারার গতি, অগ্রগতি অনেক কম, আরো অনেক বাড়াতে হবে। বাতিলের ধারা সবকিছু তো আগে থেকেই দখল করে আছে, তবে ইদানিং বাতিলের ধারা তাদের মুখোশ আরো ডাইরেক্ট হচ্ছে। এখন গাজায় যে হত্যাকাণ্ড, এখন প্রকাশ্যে গণহত্যাকে আমেরিকা প্রকাশ্যেই সমর্থন দিচ্ছে, ব্রিটেন দিচ্ছে, আরো অনেকেই দিচ্ছে। কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে, লক্ষ লক্ষ নয়, সারা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ প্রতিবাদ করছে। কেমন পর্যন্ত প্রতিবাদ করলেও অবস্থার পরিবর্তন হবে না। প্রতিবাদ তো ভালো কাজ, প্রতিবাদ দায়িত্ব, কিন্তু বাতিলের মুলুকিও যতক্ষণ উৎখাত না হবে ততক্ষণ গণহত্যা চলতে থাকবে। জন্য ভালো মানুষগুলোকে, তাদের যে ভালো মনের পরিচয়, তাদের যে ভালো নিয়ত, তারা যে খুন জুলুমের বিরুদ্ধে, খুন জুলুমের পিছনের মূল কারণটা সবকিছু সোর্সে যেতে হয়, আর না হলে সমাধান হয় না। খুন জুলুম, অন্যায়, জবরদখল, ধ্বংস, বাচ্চাদেরকে এভাবে না খেয়ে মেরে ফেলা এমন অবর্ণনীয় ভয়ঙ্কর অবস্থা কাজায় চলছে, যেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। দুনিয়ার ইতিহাসে এরকম খুব রেয়ার। কিন্তু এই কোটি কোটি মানুষের প্রতিবাদ ওরা পাত্তাই দিচ্ছে না, ওরা গণ্য করছে না, করবে না। কারণ এই কোটি কোটি মানুষ আর এই কোটি কোটি চিকেন একই কথা। যতক্ষণ না ওরা বস্তুবাদী মতবাদ ত্যাগ করে, বস্তুবাদী জাতীয়তাবাদ ত্যাগ করে মানুষ হবে না, এবং মানুষ হিসাবে মানবতা রাজনীতির ধারক হবে না, মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হবে না ইনসানিয়াত বিপ্লবী, যতক্ষণ না ওরা একক গোষ্ঠীবাদী রাজনীতি বর্জন করবে না, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, একক ধর্মের নামের এবং একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক রাজনীতি ত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে প্রতিটি মানুষের আত্মার উপরে, জীবনের উপরে, সারা দুনিয়ার প্রতিটি ইঞ্চির উপরেই এই খুনি, জালেম, মিথ্যার ধারা কায়েম থাকবে। তাই সুন্নি আন্দোলন ইনসানিয়াতে যুক্ত না হলে অস্তিত্ব হবে না। সুন্নি আন্দোলনে না আসলে ইমানি অস্তিত্ব হবে না, আসল ইসলাম খুঁজে পাবে না। ভুয়া ইসলাম আগে থেকেই চালু আছে, কারবালার পর থেকেই ভুয়া ইসলাম। আমাদের ইমামরা চেষ্টা করেছেন আসল ইসলাম। আমাদের ইমামদের দিশা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা কখনোই হয় নাই, তবে ব্যক্তিগতভাবে আমাদের ইমামরা অলিগণ চেষ্টা করেছেন, ব্যক্তিগতভাবে হকের ধারাকে জারি রেখেছেন এবং ব্যক্তিগতভাবে হকের অনেক সৈনিক তৈরি করেছেন, কিন্তু সেটা ইসলামের আসল ধারাকে ধরে রাখতে সমর্থ হয় নাই। রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হয় না, এটা দ্বিতীয় সমস্যা। এটা অবশ্যই গুরুতর সমস্যা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলেও ইসলাম কি সে পরিচয়টুকুও এখন বিলুপ্ত হয়ে গেছে। আমাদের ইমামরা ওলিরা চেষ্টা করেছেন, ব্যক্তির কাছে ছিল, কিন্তু সেটা প্রাতিষ্ঠানিক রূপরেখা পায় নাই, সাংগঠনিক রূপরেখা পায় নাই, এবং সেটা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম বা আহলে সুন্নাত জামাতের নামে এখন যা কিছু চলে সবই সত্য মিথ্যার মিশ্রণ। কোথাও 100% মিথ্যা, কোথাও কিছু সত্য কিছু মিথ্যা, কিন্তু আলটিমেটলি মিথ্যা। আসলে ইসলাম নয়। আহলে সুন্নাত জামাত নামেও যা চলে সেটা আহলে সুন্নাত জামাত নয়, সেটা আহলে কুফর ওয়াল জামাত, আহলে মুয়াবিয়া ওয়াল জামাত, আহলে ইয়াজিদ ওয়াল জামাত, আহলে মুলুকিয়াত ওয়াল জামাত। এভাবে সেটা ইসলাম না। আজকে দেখা গেল যে আফগানিস্তানে তালেবান, এই কুফরি ওয়াহাবি সালাফি সরকার মা বোনদের লেখাপড়া তো আগেই নিষিদ্ধ করেছে। কোন বোনের লেখা বই পুস্তক ভার্সিটিতেও পড়তে পারবে না, কোথাও কোনো বোনের লেখা পড়াতে পারবে না। এটা কি ইসলাম? না, এটা ইসলাম নয়। অথচ ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা ইসলামের মৃত্যুর পরিচয় বহন করে। ভুয়া ইসলাম কায়েম হয়ে গেল, কেবলা ভূমিতে তো আছেই,
এখন সেপ্টেম্বর মাস, সামনে 23 তারিখ আধার দিবস। এই আধার থেকে কেবলাভূমিতে এইসব কুফরি প্রতিষ্ঠিত হওয়ার কারণে সারা বিশ্বে কুফরি প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেবলাভূমিতে প্রতিষ্ঠিত হওয়ার আগেও কুফরি ছিল, তবে এত মারাত্মক প্রবলভাবে, এত অফিসিয়ালি প্রতিষ্ঠিত ছিল না। কেবলাভূমিতে ওয়াহাবিবাদ আসার আগে তো ওয়াহাবি রাষ্ট্র ছিল না, ওয়াহাবি ছিল কিন্তু ওয়াহাবি রাষ্ট্র ছিল না। এভাবে বিগত ইতিহাসে আমাদের ভুলের কারণে, অনেক ভুলের কারণে পৃথিবীতে আমেরিকার বয়স মাত্র 240, অথচ ওরাই এখন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, খুন সন্ত্রাস জুলুম গণহত্যা চালাচ্ছে। ইদানিং বাংলাদেশে দখল করছে। এখানে গত পট পরিবর্তনের পর গত এর আগে যে সরকার ছিল সেটাও শয়তান সরকার, বাতাল সরকার, কিন্তু ওদেরকে ফেলে দিয়ে শয়তানদের মধ্যে বিভিন্ন, বাতালদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, ওদের স্বার্থের সংঘাত আছে। ওদেরকে ফেলে দিয়ে যেটা আসলো সেটা সেটা কি হলো? সেটাও একদিকে ওয়াহাবিবাদ মওদুদিবাদ, আরেকদিকে মার্কিন উপনিবেশ, অপশক্তির উপনিবেশ করার ষড়যন্ত্র, যেটা এয়ারপোর্টে সব জায়গায় মার্কিন সৈন্য, সেন্ট মার্টিন দখল, আরো অনেকভাবে এই রাষ্ট্রটাকে, সিরাজদৌলকে মেরে যেমন ভাবে ওই যে মীর জাফর আলাহিল্লাহ যেভাবে বিশ্বাসঘাতকতা করে ওই ক্লাইভদের হাতে রাষ্ট্র তুলে দিয়েছিল, এখনো এই 5ই আগস্টেও তাই হয়েছে। তবে 5ই আগস্টের আগেও ভালো ছিল না, আর পরে আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। শুধু খারাপের পর খারাপ হচ্ছে। তো এভাবে মানে ইব্রাহিমের নির্দেশ সাহাবায়ে কেরাম সবার প্রতি ছিল যে তোমরা মা আয়েশা আলাইহিস সালামের কাছে, আমাদের কাছে মা, যে কোরআনে পাকে আল্লাহ উম্মাহাতুল মুমিনিন বলেছেন, আমাদের সব মুমিনের মা বলেছেন। তো আল্লাহর ঘোষিত মা আমাদের সব মুমিনের জন্য, এবং বলেছেন যে তোমরা ওই মাদের কাছে গিয়ে, কারণ মারা প্রাণীদের নিকটে ছিলেন, করিব ছিলেন, কাছে থেকে দেখেছেন, অনেক কিছু জানেছেন, বুঝেছেন, শিখেছেন, যেগুলো সবকিছু অন্য সবার পক্ষে বুঝা, দেখা, জানা সম্ভব হয় নাই। তো প্রেমের নির্দেশ উম্মাহাতুল মুমিনিন, মাদের থেকে এলেম শিখা। আর এখন বলতেছে কোনো মা থেকে, বোন থেকে এলেম শিখা যাবে না, সেটা কোনো জ্ঞান বিজ্ঞান, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হোক আর শরীয়ত তরিকতের বই হোক, কোনো কিছুই শেখা যাবে না। তো এই যে ওয়াহাবিবাদ ইসলাম হিসাবে সাব্যস্ত হয়ে যাওয়া, মুয়াবিয়াবাদ, এজিদবাদ, সালাফিবাদ, শিয়াবাদ ইসলাম হিসাবে সাব্যস্ত হয়ে যাওয়া, এগুলো ইসলামের মৃত্যু। আর সেখান থেকে আসল ইসলামকে পুনরুজ্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্যই ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশন তথা আমরা প্রাণবীর আপনদের, আহলে বাইতের গোলামদের, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের সৈনিকদের জীবনের আসল দায়িত্ব, মূল দায়িত্ব, আসল ইসলাম। আমরা খেলাফত বলি, ইনসানিয়াত বলি, সবই ইসলামের পার্ট। তো এভাবে পরিস্থিতিতে আমাদেরকে সব ভাই বোনকে বুঝতে হবে, বাতিলকে অবশ্যই পরাজিত করতে হবে। বাতিলকে পরাজিত করা সম্ভব। আল্লাহ হাবিবের রহমতে বাতিলকে পরাজিত করা এবং বাতিলকে উৎখাত করা সম্ভব। প্রথম পরাজয়টা হচ্ছে যে একাডেমিক পরাজয়। আসল ইসলাম, ভুয়া ইসলাম, এই দুইটা দিক একাডেমিক্যালি, জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে তুলে ধরা। তো দলিলের মাধ্যমে তুলে ধরলেই যে সবাই হেদায়েত হয়ে যাবে তা না। সবাই হেদায়েত ওরাই হবে যাদের হৃদয় মান সুন্দর। মাওলা আল্লাহর চেয়ে বেশি দলিল কে দিতে পারবে? যাকে প্রেনবী আলেমের মূল কেন্দ্র বলেছেন, সে মাওলা আল্লাহ আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছে না? মুয়াবিয়া নামধারী, সাহাবী নামধারী একটা গ্যাং, এটা আসলে মুনাফিক গ্যাং। সেখানে মুয়াবিয়া ছাড়াও আরো আমর ইবনুল আস সহ আরো কয়েকজন সাহাবী নামধারী মুনাফিক ছিল। কিন্তু অধিকাংশ মানুষ, আমরা আশা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে অধিকাংশ মুসলিম দাবিদার আসল ইসলামে ফিরে আসবে, ভুয়া ইসলাম ত্যাগ করবে। এবং দুনিয়ার অধিকাংশ মানুষ, ভালো মানুষ, বস্তুবাদ, অধর্মগ্রবাদ ত্যাগ করে, তাদের একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি ত্যাগ করে সত্যকে, জীবনকে, মানবতাকে, অধিকারকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানকে, ন্যায়কে, কল্যাণকে গ্রহণ করবে। কিন্তু সেটার জন্য তুলে ধরতে হবে। তুলে ধরার জন্য আমাদেরকে, আমরা যারা আছি তারা তো তুলে ধরবই, কিন্তু আমাদেরকে সংখ্যা বৃদ্ধির চেষ্টা করতে হবে। আমরা এখন যত ভাই বোনই কাজ করি, আমরা যদি দ্বিগুণ হই তাহলে কণ্ঠ আরো জোরদার হলো, গতি আরো বাড়লো,
তাই সিরিয়াসলি চেষ্টা করতে হবে। আমরা আগে থেকে বলছিলাম যে এখানে ওয়াহাবিরা তালেবানের এজেন্ট, এখন একদম প্রকাশ্যেই প্রমাণিত হলো। মওদুদিবাদ এটা সালাফি মতবাদ, খুব খারাপ মতবাদ। মওদুদিবাদ তরিকত স্বীকার করে না। কি তরিকত অস্বীকার করবে? ওরা তো নবীকেই স্বীকার করে না। ওরা নবীরা ভুল তরিকত করতে পারে বলে ওদের আকীদা। তো এই যাদের আকীদা তাদেরকে তো মানে মুসলিম কল্পনা করলেই কুফরি হবে। এভাবে মওদুদিবাদ ইমামত স্বীকার করে না, মওদুদিবাদ মযহাব স্বীকার করে না, তার মানে আল্লাহর কোরআনই অস্বীকার করে। মযহাব, ইমামত, মযহাব, তরিকত, শরীয়ত সব তো কোরআনুল কারীম হাদিস শরীফ থেকেই এসেছে। মওদুদি আলাইহির লানাত, খোলাফা রাশিদিন শানেও বেয়াদবি করেছে, সব নবীর শানে বেয়াদবি করেছে, আমাদের প্রিয় নবীর শানেও বেয়াদবি করেছে। এবং ওই লন্ডনের ভাষার নামে একটা বই আছে ওর, তিনি মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নন, আমাদের প্রিয় নবীকে বলতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোনো ইমানদারকেও বলা যাবে না। এরকম এরা আবু জেহেল, মুসলিম বেশধারী আবু জেহেল মিথ্যার দল। আর এদের রাজনীতি, ইসলামী রাষ্ট্রের নামে এদের যে রাজনীতি, এটা তো ইসলামের রাজনীতি না। ইসলামের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি। ইসলামের নির্দেশিত রাষ্ট্র হচ্ছে মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াত হেদায়েতের এমন এক সূর্য, মহাসূর্য, যেটা দিয়ে পৃথিবীর সব মানুষকে বস্তুবাদ থেকে মুক্ত করা, অধর্মগ্রবাদ থেকে মুক্ত করা, মানুষ করা এবং স্রষ্টার নামে জীবন, এই সত্য শিখানো, স্রষ্টার আলোকে জীবন, জীবনের এই আলোকিত জীবনের এই দিশা দেওয়া এবং সব মানুষকে অমানসিক মানসিকতা থেকে, অর্থাৎ অন্য মানুষের অধিকার স্বীকার করে না, অন্য মানুষকে খুন জুলুম করে আনন্দিত হয়, বিজয়ী মনে করে নিজেকে। এই যে পাশবিক মানসিকতা, পাশবিক বলল কম বলা হয়, সেখান থেকে একটা মানুষ যখন অন্য মানুষের অধিকার স্বীকার করে, মানবিক গুণাবলীর ধারক হয়, তখন সে আর মানবতার শত্রু মানুষ এক নয়। এভাবে হেদায়েতের, আবার কলেমা পৌঁছানোর, কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলার, কলেমার বিপরীত যে আত্মা জীবন জগতের বিষাক্ত আধার, কুফরি ধারা, মিথ্যার ধারা, খুনের ধারা, সেখান থেকে সব মানুষকে মুক্ত করা সম্ভব। এই মহাবিপ্লব, এই মহাবিশ্ব বিপ্লব আমাদেরকে গড়তে হবে। আমাদের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অশেষ শুকরিয়া, এবং শুকরিয়া করে শেষ করা যাবে না যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে আমাদেরকে এই দায়িত্ব দান করেছেন। আমরা প্রতিটি বোন ভাই যারা আজকে হক বাতিল চিনেছি, হকের ধারক হয়েছি, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম হয়েছি, যারা আমরা ঈদে আজম চিনি, যারা আমরা ইমানি শহীদ দিবস চিনি, যারা আমরা ঈদে মেরাজ শরীফ চিনি, যারা আমরা তাওহীদ রিসালাত ভিত্তিক জীবন চেতনার, কলেমার চেতনার ধারক, আমরা যারা খেলাফতের মৌলিকতার পার্থক্য বুঝি, আমরা যারা খেলাফতের ধারক মৌলিকতার বিরুদ্ধে সংগ্রামী, আমরা সব বাতিল থেকে মুক্ত, আমরা যারা বস্তুবাদ চিনি, এভাবে আমরা যারা আহলে বাইত ঈমান হিসেবে জানি, আহলে বাইতের দুশমনদের কাফের, আমরা সেই ঈমানের মৌলিক এলেমটুকু আছে। আমরা যারা আল্লাহ রব বলি, আমরা যারা সৌদি আরব বলা যে এজিদবাদ হওয়া, কুফর হওয়া, কলেমা, কোরআন, দিন সবকিছু অস্বীকার করা, সব বাতিলকে কবুল করা, এভাবে নবীর প্রেমে উৎসর্গিত হওয়ার যে সৌভাগ্য আমাদের মাধ্যমে আবার দিনের পুনরুজ্জীবন, মানব জীবনের পুনরুজ্জীবন, খেলাফতের ইনসানিয়তের পুনরুজ্জীবন, সব বাতিলের আবার পরাজয় বরণের যে উসিলা, সেটাই তো ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, আল হিউম্যানিটি রেভলিউশন, আমাদের জীবনগুলো। তাই বুঝতে হবে এবং এগিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে, কাজ করতে হবে।